ক্রমিক গুণনের দ্বারা গুণফল নির্ণয় করতে বলা হয়েছে। তো প্রথম অঙ্কটা দেওয়া আছে যে 12 গুণ 9 গুণ 5, এটা সহজেই করা যাবে, তা করি। তো প্রথম 12 গুণ 9 করলে কত হয়? 12 9 নামতে 12 9 108 হয়, তাহলে 108 লিখলাম, গুণ 5, তাহলে 108-এর সাথে 5 গুণ করলে কত হয় না, 5 8 40 0 হাতে হলো 4, 5 0 0 4, 5 1 5, 540। তাহলে প্রথমটা উত্তর 540, বোঝা গেছে। এর পরের অঙ্কটা করি। পরের অঙ্কটা দেওয়া আছে 6 7 7 8 গুণ 3 গুণ 4 গুণ 12। তো প্রথমে আমরা কী করবো, এটার সাথে এটা গুণ করি না, 6 7 7 8কে আমরা যদি 3 দিয়ে গুণ করি তাহলে কত হয় দেখি। 3 8 24 4, হাতে রইল 2, 3 7 21 আর 2 23 3, হাতে রইল 2, 3 7 21 আর 2 23 3, হাতে রইল 2, 3 6 18 2 20, তাহলে 20 3 3 4, তাহলে এটা হলো গুণ 4 গুণ 12। এর সাথে আমরা কী করবো, আবার 4 দিয়ে গুণ করবো এটাকে, তাহলে গুণ করি। 4 4 16 6, হাতে রইল 1, 4 3 12, 13 3, হাতে রইল 1, 4 3 12, 13 3, হাতে রইল 1, 4 0 0 0 1 1, 4 2 8। তাহলে এইটা গুণ করলে কত হলো, 81 3 3 6। এর সাথে আবার আমাদের 12 গুণ করতে হবে, তাহলে আমরা 12 দিয়ে আবার গুণ করি। 12 12 6 72 হয়, হাতে রইল 7, 12 3 36, 36 আর 7 হচ্ছে 43, তাহলে সে 3, হাতে রইল 4, 12 3 36, 36 আর 4 40 0, হাতে রইল 4, 12 কে 12, 12 আর 4 যোগ করলে হয় 16 6, হাতে রইল 1, 12 96 আর 1 97, তাহলে উত্তর হলো 97 6 0 3 2, এটাই উত্তর। এবার আমরা পরের অঙ্কটা করি। 3 দাগের অঙ্কে বলেছে যে 7 0 7 6, এর সাথে আমাদের 20 গুণ করতে হবে, তারপরে 8 গুণ করতে হবে। তাহলে এটা করি। প্রথম গুণটা কত, 7 0 7 6 সাথে 20 দিয়ে গুণ করতে হবে। তার প্রথমটা তো 0, সব কটাই 0, তারপর 2 দিয়ে গুণ করলে 2 6 12, 2 হাতে রইল 1, 2 7 14, একে 15, 5 হাতে রইল 1, 2 0 0 0 1 1, 2 7 14, তাহলে 0 2 5 1 4 1, তাহলে প্রথমটা হচ্ছে 1 4 1 5 2 0, এর সাথে আমাদের কী করতে হবে, 8 গুণ করতে হবে। 8 গুণ করি এটার সাথে, তাহলে 8 0 0, 8 2 16, 6 হাতে রইল 1, 8 5 40, 40 আর 1 41 আর 1, হাতে রইল 4, 8 1 8, 8 আর 4 12 2, হাতে রইল 1, 8 4 32, 33 3, হাতে রইল 3, 8 1 8, 8 3 11, তাহলে হলো 11 3 2 1 6 0, এটাই উত্তর। তো আশা করি বোঝা গেছে। এবার আমরা শেষ অঙ্কটা করব। ধরো শেষ অঙ্কটা দেওয়া আছে 5 7 0 7 গুণ 9 গুণ 7 গুণ 12, তাহলে করি। 5 7 0 7 সাথে আমরা প্রথমে 9 দিয়ে গুণ করছি, 9 7 63 3, হাতে রইল 6, 9 0 0 0 6, 9 7 63 3, হাতে রইল 6, 9 5 45 আর 6 51, তাহলে এটা হলো, তাহলে 51 3 6 3, তাহলে সাথে 7 গুণ করবো আর 12 গুণ করবো, তাহলে সাথে 7 গুণ করি। 7 3 21 1, হাতে রইল 2, 7 6 42 আর 2 44 আর 4, 7 3 21 1, হাতে রইল 2, 7 6 42 আর 2 40 আর 4, হাতে রইল 4, 7 3 21, 21 আর 4 25 আর 5, হাতে রইল 2, 7 1 7, 7 আর 2 9, 7 5 35, তাহলে এটা হলো 35 9 5 4 1, এর সাথে আমরা গুণ করবো, 12 গুণ করবো, তাহলে 12 গুণ করি এর সাথে। 12 1 12, 2 হাতে রইল 1, 12 4 48, 49 9, হাতে রইল 4, 12 5 60 আর 4 64 4, হাতে রইল 6,
12 9 108, 108 আর 6 114, হাতে রইল 11, 12 5 60 আর 11 হচ্ছে 71 1, হাতে রইল 7, 12 3 36 আর সাথে 6 7 43, তাহলে 4 3 1 4 4 9 2, এটাই উত্তর। তো আশা করি অঙ্কগুলো বোঝা গেছে। এগুলো তো ক্রমিক গুণন যেহেতু ছিল, ওগুলো পরপরই করতে হবে, ঠিক আছে? কারণ দেখো, আমি যদি আগেরটা দেখাই, একটু স্টেপটা আগে একটু যাই অঙ্কগুলোতে। দেখো, এই যে অঙ্কটা আমরা করেছিলাম, এই অঙ্কটা যেটা করেছিলাম আমরা দেখো প্রত্যেকটা বাঁ দিক থেকে গুণ করতে করতে এসেছি, কিন্তু ক্রমিক গুণন করেছি। আমরা কিন্তু এরকম করতে পারতাম যে এই গুণটা একটু সহজে করতে পারতাম, কারণ দেখো 3 4 12 লিখতে পারতাম, 12 12 40 করতে পারতাম, দিয়ে এটার সাথে গুণ করতে পারতাম, কিন্তু সেটা এখানে করতে পারিনি। যদি ক্রমিক গুণন করতে বলেছে, পরপরই করতে হবে আমাদের, ঠিক আছে? তো এইভাবেই তোমরা করবে। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এবার আমরা 2 এর দাগ অঙ্কগুলো করবো। দেখো, 2 এর দাগের কোশ্চেনে বলেছে যে গুণ করো এবং গুণনের বিশুদ্ধি পরীক্ষা করতে বলেছে, ঠিক আছে? তা প্রথমে গুণটা তো করি, তারপর আমরা বিশুদ্ধি পরীক্ষা পরে করছি। প্রথম অঙ্কটা কি দিয়েছে না, 7 8 9 6, এর সাথে আমাদের গুণ করতে হবে 728। তা করি, 7 8 9 6 সাথে আমরা 728 গুণ করব। তাহলে 8 6 48 এর 8, হাতে রইল 4, 8 9 72 আর 4 76 6, হাতে রইল 7, 8 8 64, 64 আর সাথে হচ্ছে 71 এর 1, হাতে রইল 7, 8 7 56 আর সাথে 63। পরেরটা হচ্ছে 2 6 12 2, হাতে রইল 1, 2 9 18 19 9, হাতে রইল 1, 2 8 16 17, হাতে রইল 1, 2 7 14 আর 1 15। এবার শেষ লাইনটা করি, 7 6 42 এর 2, হাতে রইল 4, 7 9 63 আর 4 67 7, হাতে রইল 6। এবার করি, 7 6 42 এর 2, হাতে রইল 4, 7 9 63 আর 4 67 7, হাতে রইল 6, 7 8 56 56 আর 6 হচ্ছে 62 2, হাতে রইল 6, 7 7 49 49 আর 6 হচ্ছে 55। তো এই হলো, তাহলে আমাদের গুণফলটা হলো 8 6 2 8, 9 10 আর 2 12, 2 হাতে রইল 1, 7 থেকে 8, 8 7 15 15 3 18 8, হাতে রইল 1, 2 3, 5 3 8, 8 আর 6 14 4, হাতে রইল 1, 5 থেকে 6 আর 1 যোগ করলে 7 5 7। তাহলে উত্তরটা হচ্ছে যে 5 7 4 8 2 8 8। এবার বলেছে গুণনের বিশুদ্ধি পরীক্ষা করতে হবে। তা করি। এই বিশুদ্ধি বার করার একটা টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে এরকম, যে প্রথম যে ধরো যে কী ছিল এখানে, গুণ্য কি, গুণ্যটা যে এটা গুণ্য 7 8 9 6, আর গুণকটা হচ্ছে 728, এটা গুণক। তা আমি একটা ক্রস দাগ দেবো। কী করব না, গুণ্যের যে সংখ্যাগুলো মানে 7 8 9 6, এতে প্রত্যেকটা আমরা যোগ করব। মানে কীরকম, যতক্ষণ না এককের ঘরে পরিণত হচ্ছে। মানে এই ব্যাপারটা বোঝাচ্ছি। 7 8 যোগ 9 যোগ 6টা করবো। এটা যোগ করলে কত হয় না, 9 আর 6 যোগ করলে হয় 15, 15 সাথে 8 যোগ করলে হয় 23, 23 সাথে সাথে হয় 30। ঠিক আছে, তারপর করে নিস 8 7 15 9 6, হ্যাঁ 15 15 30, ঠিক আছে। তো এটা কী করবো, এটা তো 2 অঙ্কের সংখ্যা, এটাকে আমরা 1 অঙ্কের সংখ্যায় পরিণত করতে হবে। আবার কী করবো, 3 যোগ 0 লিখবো। তাহলে 3 যোগ 0 মানে হলো 3। তাহলে এই 3টাকে আমরা কী করবো, এই ক্রসের বাঁ দিকে লিখবো। ঠিক আছে, অনুরূপভাবে আমরা কী করবো, গুণকের ক্ষেত্রে একই কাজ করব। কত ছিল, গুণক ছিল 728। তাহলে আমরা কী করব না, 7 যোগ 2 যোগ 8 করব। যোগ করলে কত হয়, 8 2 10 7 17 হয়। এটা তো 2 অঙ্কের সংখ্যা, আমাদের কী করতে 1 অঙ্কের সংখ্যা নিয়ে যেতে। তাহলে আমরা কী করবো, আবার 1 যোগ 7 করব। তাহলে হলো 8। তাহলে এই যে এককে যেই পরিণত হলো, এবার আমরা কী করবো, এইটাকে আমরা 8টাকে এদিকে লিখবো। এবার এই যে লিখলাম 3 আর 8 পাশাপাশি লিখলাম, এবার এদেরকে আমরা গুণ করব। 3 × 8 করলে কত হয় না 24। এটাকে আমরা 1 অঙ্কের সংখ্যায় পরিণত করবো। কী করে করবো না, 2 যোগ 4 মানে 6। তাহলে এই 6টাকে আমরা লিখবো আমরা উপরে। ঠিক আছে, এবার যে উত্তর যেটা বেরিয়েছিল গুণফল, এই যে এইটা, এই যে 5 7 4 8 2 8 8, মানে এই যে সংখ্যাটা। ঠিক আছে, এরও আমরা কী করবো, ওই রকম
যোগ করে করে যাব, মানে 5 যোগ 7 যোগ 4 যোগ 8 যোগ 2 যোগ 8 যোগ 8, 5 7 4 8 2 8 8। যদি এটাকেও আমরা এরকম একক স্থানীয় অঙ্কে পরিণত করে যদি 6 হয় তাহলে বুঝবো উত্তর ঠিক, আর যদি উল্টো হয় তাহলে বলবো উত্তর মেলেনি। তাহলে করে দেখি। 8 2 10, 10 8 18, 18 8 26, 26 4 30, 30 7 37, 37 আর 5 42, তাহলে 42। এটা দুই অঙ্কের সংখ্যা, এটা তো হবে না, তাহলে আমি কী করবো 4 যোগ 2 করবো, তাহলে দেখো 6 এলো। এই যে দেখো 6 আর এই 6, মানে এই 6 যদি মেলে তাহলে উত্তর জানবে ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমাদের গুণটা ঠিক আছে, নাহলে এই দুটো সংখ্যা আলাদা হতো। তো আশা করি বোঝা গেছে ব্যাপারটা। আর যদি বোঝা না যায় তাহলে আমরা পরে আরেকটা অঙ্ক করছি, তাহলে সেটা ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে। তারপর অঙ্কটা করি। 2 দাগের অঙ্কে দেওয়া আছে, 2 দাগের অঙ্কে গুণ করতে বলেছে 9 6 5 7 8, এর সাথে 2 7 9 9কে গুণ করতে বলেছে। 9 6 5 7 8 2 7 9 9, ঠিক আছে। তাহলে গুণটা আমরা করি, অনেক বড় একটা গুণ। 9 6 5 7 8 2 7 9 9, তাহলে 9 8 72 2 হাতে রইল 7, 9 7 63, 63 এর সাথে যোগ করলে হয় 70, হাতে রইল 7, 9 5 45, 45 এর সাথে যোগ করলে হয় 52, 2 হাতে রইল 5, 9 6 54, 54 আর 5 যোগ করলে হয় 59, 9 হাতে রইল 5, 9 9 81 আর 5 86। যেহেতু 9 দিয়ে গুণ, আবার এটাকেই লিখে দেবো 2 0 2 9 6 8, এটা হলো। এবার হচ্ছে আমরা গুণ করবো 7 দিয়ে। 7 8 56 6 হাতে রইল 5, 7 8 56 6 হাতে রইল 5, 7 7 49, 49 আর 5 যোগ করলে হয় 54, হাতে রইল 5, 7 5 35, 7 5 35 আর 5 যোগ করলে 40, হাতে রইল 4, 7 6 42, 7 4 যোগ করলে হয় 46 আর 6 হাতে রইল 4, 7 9 63 আর 4 যোগ করলে হয় 67। আচ্ছা একবার চেক করে নিই, পরে ভুলে এলে অন্য করে। 7 8 56 হাতে রইল 5, 7 7 49 আর 5 54, হাতে রইল 5, 7 5 35 আর 5 40, 4 হাতে রইল 4, 7 42 46 হাতে রইল 4, 7 4 67, ঠিক আছে। এবার আমরা 2 দিয়ে গুণ করবো, তাহলে হচ্ছে 2 দিয়ে গুণ করলে হয় 2 8 16 6, হাতে রইল 1, 2 7 14 15, হাতে রইল 1, 2 5 10 আর 11 1 হাতে রইল 1, 2 6 12 13 3 হাতে রইল 1, 2 9 18 আর 1 19। তাহলে যোগফল হলো 2 2 2 6 8, 6 6 10, 10 হাতে 12, 12 9 21 1 হাতে রইল 2, 5 2 7, 7 আর 9 যোগ করলে হয় 16, 16 6 22 2 হাতে রইল 2, 2 3 3 6 9, 9 6 15, 15 8 যোগ করলে হয় 23 3 হাতে রইল 2, 8 2 10, আর এদিকে 10 20 হাতে রইল 2, 2 9 11 আর 6, 2 9 11 আর 6 17 7 হাতে রইল 1 2। তাহলে 2 7 0 3 2 1 8 2 2, এটা লিখি এখানে। অনেক বড় একটা উত্তর এসছে, 2 7 0 3 2 1 8 2 2, 3 2 1 8 2 2, আচ্ছা ঠিক আছে, এটা মুছে দিয়ে যায় এগুলো। এবার দেখো আমাদের সেই স্কিম, এটা ক্রস দাগ দেবো। প্রথমে সংখ্যাটা কিছু, এটা হচ্ছে গুণ্য 9 6 5 7 8, তাহলে 9 যোগ 6 যোগ 5 যোগ 7 যোগ 8, এটা করি। 8 7 15, 15 5 20, 20 6 26, 26 আর 9 যোগ করলে হয় 35, 35কে আবার আমি কী করবো 3 যোগ 5 করে লিখবো, তাহলে 3 যোগ 5 করলে হয় 8, তাহলে 8 গুণ্যটা আমরা এদিকে লিখবো, 8 লিখলাম। এবার এটা করবো 2 যোগ 7 যোগ 9 যোগ 9, তো 9 9 18 2 20, 20 7 27, 27, 27টা কী হবে তাহলে 2 যোগ 7 হবে, মানে 9,
এদিকে 9 লিখবো আমরা। এবার 8 আর 9 গুণ করবো, 8 9 গুণ করলে কত হয়? 72 হয়। তাহলে এই 72কে আমরা কী লিখবো? 7 যোগ 2 করবো, মানে 9। এর উপরে লিখলাম 9। এবার আমাদের যে উত্তর যেটা বেরিয়েছিল এর আমরা একটু যোগ করবো, 2 যোগ 7 যোগ 0 যোগ 3 যোগ 2 যোগ 1 যোগ 8 যোগ 2 যোগ 2 কত হয় দেখি? 2 2 4, 8 4 12, 12 1 13, 13 2 15, 15 3 18, 18 7 25, 25 আর 2 27। তো 27, 27কে আমরা কী লিখবো? 2 যোগ 7 লিখবো, 9। তো দেখো এখানে 9 আসছে। এইটা যদি মিলে যাবে তখনই জানবে ঠিক আছে। উত্তর আমাদের পদ্ধতি ঠিক আছে। তো আশা করি এটা বোঝা গেছে। এবার আমরা পরের অঙ্কটা করে নেব। দেওয়া আছে 7 2 0 0 8 1, এর সাথে আমাদের গুণ করতে হবে 654। তো গুণ করি, 4 1 4, 4 8 32, 2 হাতে রইল 3, 4 0 0 0 3 3, 4 0 0, 4 2 8, 4 7 28, 5 1 5, 5 8 40, 0 হাতে রইল 4, 0 4 4, আচ্ছা 5 1 5, 5 8 40, 0 হাতে রইল 4, 5 হ্যাঁ 5 0 0, 5 2 10 0 হাতে রইল 1, 5 7 25 36। এবার লাস্ট 6 1 6, 6 8 48 8 হাতে রইল 4, 6 0 0 4, 6 0 0, 6 2 12 2 হাতে রইল 1, 6 7 42 43। তাহলে যোগ করলে হয় 4 5 2 7, 6 3 9, 8 4 12 2 হাতে রইল 1, 4 1 5, 8 5 13 3 হাতে রইল 1, 8 1 9, 6 2 8 আর 2 10 0 হাতে রইল 1, 4 3 7 4, মানে 4 7 0 9 3 2 9 7 4। যাই হোক, তো আমাকে কী করতে হবে? বিশুদ্ধি পরীক্ষা করতে হবে। তাই আমরা একটা ক্রস দিলাম। এই যে আমাদের কী ছিল? গুণ্য। গুণ্য যোগ করলে কত হয়? 7 যোগ 2 যোগ 0 যোগ 0 যোগ 8 যোগ 1, তাহলে হচ্ছে আলটিমেট 7 2 9, 9 1 10 আর 8 18, 18। এটাকে আবার 1 যোগ 8 করবো, তাহলে 8 1 9। তাহলে গুণ্যকে আমরা বাঁদিকে লিখলাম। ওই গুণকের ক্ষেত্রে কী হবে? 654 ক্ষেত্রে না 6 যোগ 5 যোগ 4, তাই 6 আর 4 যোগ করে 10 আর 5 15, তাহলে 15টাকে ভেঙে লিখলে আবার কত হয়? 1 5 6, তাহলে এদিকে লিখলাম 6। এবার আমরা কী করবো? 9 সাথে 6 গুণ করবো, 9 6 করলে হয় 54। তাহলে 54 এ করলে কত হয়? 5 4 9 হয়, 9, তাহলে এটা হবে 9। এবার আমাদের তলায় যেটা আসবে সেটা হচ্ছে কি আমাদের যে উত্তর যেটা বেরিয়েছিল তার অঙ্কগুলো যোগ করতে হবে। তাহলে 4 যোগ 7 যোগ 0 যোগ 9 যোগ 3 যোগ 2 যোগ 9 যোগ 7 যোগ 4, যোগ করি 7 4 11, 11 9 20, 20 2 22, 22 3 25, 25 আর 9 34, 34 আর 7 41, 41 আর 4 45, 45। তাহলে 45 করলে এটা কি যোগ করলে কী হয়? 4 যোগ 5 9। তো দেখো এখানে 9 আসছে, মানে উপরের যে 9 আর তলার 9 মিলে গেল। তাহলে এটা আমাদের কারেক্ট আছে। এই হচ্ছে ব্যাপার। আশা করি এটা বোঝা গেছে। এবার আমাদের পরবর্তী অঙ্কটা কী বলেছে না, গুণকের উৎপাদকের সাহায্যে গুণ করতে হবে। তো চলো করা যাক। দেখো প্রথম অঙ্কটা দেওয়া আছে যে 679কে গুণ করতে হবে 42 দিয়ে। দেখো আমরা 42কে কী বলতে পারি? 42 উৎপাদক কী হতে পারতো? এরকম 6 × 7 লিখতে পারি, কারণ 6 7 42। তাহলে আমরা সরাসরি 42 দিয়ে গুণ না করে প্রথমে 679 কী করবো? প্রথমে 6 দিয়ে গুণ করবো, তারপর 7 দিয়ে গুণ করবো, মানে সেই ক্রমিক গুণনের মতো। মানে এটাকে আমি এরকম লিখতে পারি, এটাকে আমরা এরকম লিখতে পারি 6 7 9 গুণ 6 গুণ 7। প্রথমে আমি এটা করবো, তারপরে ওটাকে আবার গুণফলটাকে 7 দিয়ে গুণ করবো, সহজে করার জন্য আর কি। তাহলে 6 7 9কে প্রথমে 6 দিয়ে গুণ করি, 6 9 54, 7 রইল 5, 6 7 42 আর 5 47, 7 হাতে রইল 4, 6 36 আর 4 40। তাহলে এটা হলো 4074। একে আমরা 7 দিয়ে গুণ করবো,
তাহলে যদি 7 দিয়ে গুণ করি, 7 4 28, 8 হাতে রইল 2, 7 7 49, 2 51, 1 হাতে রইল 5, 7 0 0 0 5, 7 4 28, তাহলে 2 8 5 1 8, 28,518, এটাই উত্তর হবে। এবার তোমরা ভাবতে পারো যে 42কে আমরা কেন 6 গুণ 7 লিখলাম, আমরা তো 21 গুণ 2ও লিখতে পারতাম, কারণ 21 2ও তো 42 হয়। কেন লিখলাম না? কারণ আমরা তো 21 দিয়ে গুণ ওরকমভাবে মুখোমুখি করতে পারবো না বা সহজে করতে পারবো না, সেটাই আবার সেই 2 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে। আমরা সবসময় চাইবো কি এক অঙ্কের সংখ্যা রেখে আমাদের করলে কি আমাদের গুণটা করতে সুবিধা হবে, এটাই টেকনিক, এছাড়া কোনো কারণ নেই। ঠিক আছে, এরকম ভেঙে করতেই পারতে, কিন্তু এটা সহজে হবে। এরপরের অঙ্কটা করি। পরের অঙ্কটায় দেওয়া আছে যে 8 0 5 7কে গুণ করতে হবে 119 দিয়ে। এবার খেয়াল করো, 119কে আমরা লিখতে পারতাম হচ্ছে 17 গুণ 7 করতে পারি, 17 সাথে 119। ঠিক আছে, 17কে আর ভাঙা যাবে না, কারণ 17টা মৌলিক সংখ্যা, আর 7ও তাই মৌলিক সংখ্যা, সুতরাং ফার্দার রেখে আর ভাঙা যাবে না, শুধু 17 × 7 করেই আমাকে করতে হবে যা করার। তাহলে এটাকে লিখি আবার ভেঙে 17 গুণ 7, তাহলে 8 0 5 7কে প্রথমে আমরা কী করবো, 17 দিয়ে গুণ করবো। 17 দিয়ে গুণ করলে কত হয়, 17 সাথে 119, হাতে রইল 11, 17 5 85, 85 আর 11 হয় 96, 96 এর 6 হাতে রইল 9, 17 0 0 9, 17 8 136, তাহলে 1 3 6, তাহলে এটাই উত্তর। 1 3 6 9 6 9, তাহলে এখানে লিখি 1 3 6 9 6 9, এর সাথে আবার 7 গুণ করতে হবে। এবার এটাকে আমরা 7 দিয়ে গুণ করবো, এই সংখ্যাটাকে 7 দিয়ে গুণ করি। 7 9 63, 3 হাতে রইল 6, 7 6 42, 8 6 48, 8 হাতে রইল 4, 7 9 63 আর 4 67, 63 আর 4 67, 7 হাতে রইল 6, 7 6 42, 42 আর 4, ও না সরি, 7 9 63 আছে 67, 7 হাতে রইল 6, 7 6 42 আর 6 হচ্ছে 48 এর 8 হাতে রইল 4, 7 3 21 আর 4 25 এর 5 হাতে রইল 2, 7 1 7 আর 2 9, তাহলে উত্তর হচ্ছে 9 5 8 7 8 3, এটাই উত্তর। এবার আমরা শেষ অঙ্কটা করব। এক সেকেন্ড, তিনের দাগের অঙ্কটা দিয়েছে হচ্ছে 7 6 9 সাথে আমাদের গুণ করতে হবে 78কে। দেখো 78কে আমরা কি করতে পারি, ভেঙে লিখতে পারি হচ্ছে 13 6 78, 13কে আর ভাঙা যাবে না, কারণ 13 মৌলিক সংখ্যা। তাহলে আমরা প্রথমে কি করব, 7 6 9কে আমরা প্রথমে 13 দিয়ে গুণ করব, তারপর আমরা 6 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে প্রথমে 13 দিয়ে গুণ করি। 13 9 117, হাতে রইল 11, 13 6 78, 78 আর 11 যোগ করলে হয় 89, হাতে রইল 8, 13 7 84, 84 আর 8 যোগ করলে হয় 92, তাহলে 9 2 9 7, না এখানে একটু গুণটা ভুল করে ফেলেছি, 13 9 117, 7 রইল 11, 13 6 78 আর 11 89, হাতে রইল 8, তার সাথে 91, 91 আর 99, এটা 99 হবে, এটা কেটে লিখছি, তাহলে 9 9 9 7। এবার আমরা কি করবো, এটাকে 6 দিয়ে গুণ করবো, কারণ প্রথমে 13 দিয়ে গুণ করলাম, এবার 6 দিয়ে গুণ করবো, তাহলে গুণ 6, তাহলে 6 7 42 এর 2, হাতে রইল 4, 6 9 54, 54 আর 4 58 8, হাতে রইল 5, 6 9 54 আর 5 59, হাতে রইল 5, 6 9 54 5 59, তাহলে 5 9 9 8 2, তাহলে উত্তর হলো এই গুণ করলে 5 9 9 8 2 হবে। এই সাইডের গুলো মুছে দিচ্ছি, আশা করি এটা বোঝা গেছে। এটাই হচ্ছে উৎপাদকের সাহায্যে গুণ করা। এবার বলেছে পরবর্তী কোশ্চেনে বলেছে যে উৎপাদকের সাহায্যে ভাগ করতে হবে, তো চলো করা যাক। তো দেখো উৎপাদকের সাহায্যে যে ভাগ করতে বলা হয়েছে, প্রথম অঙ্কটা দেখি। প্রথম অঙ্কটা দেওয়া আছে
যে 305136 একে আমাদের ভাগ করতে বলা হয়েছে 48 দিয়ে। তাহলে আমরা 48 কী লিখতে পারি? 6 গুণ 8 মানে 848 হয়। তা প্রথমে আমরা কী করবো? 6 দিয়ে ভাগ করবো, তারপরে আমরা 8 দিয়ে ভাগ করবো সেই ভাগফলটাকে। তাহলে করি 3051 36 দেওয়া আছে, তাহলে প্রথমে আমরা ভাগ করছি 6 দিয়ে। তাহলে 6 5 30 30 হয়ে গেল। তাহলে 5 আবার শূন্য বসালে 1 নামলো, 6 8 48, 3 এখানে 3 নামলো, 6 5 30, 3 6, তাহলে 6 6 36। ভাগশেষ নেই। এবার এই যেটা বেরিয়েছে ভাগফল, যেটা 5 0 8 5 6, একে আমরা কি করব? 8 দিয়ে ভাগ করব। প্রথমে 6 দিয়ে ভাগ করা হয়ে গেছে, এবার যে ভাগফলটা বেরিয়ে সেটাকে আমরা 8 দিয়ে ভাগ করব। তাহলে 8 দিয়ে ভাগ করি, 8 6 48, 2 8, 8 3 24, 4 5, 8 5 40, 5 6, 8 7 56। তাহলে 6 3 5 7 যেটা ভাগফল এলো এটাই উত্তর, মানে আলটিমেট। এটা যদি 48 সরাসরি ভাগ করতাম তাহলে উত্তর আসতো 6 3 5 7। তা ডাইরেক্ট 48 দিয়ে ভাগ করা অনেক জটিল, ওই জন্য আমরা ভেঙে উৎপাদকের সাহায্যে ভেঙে করলাম। এটা একটু সহজে হলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার পরের অঙ্কটা করব। পরের অঙ্কটায় দেওয়া আছে একটুটা তুল্যমূলক সহজ, যে 441কে বলেছে 21 দিয়ে ভাগ করতে। ঠিক আছে, তাহলে 21কে আমরা কি জানি? 7 3 21। তাহলে প্রথমে আমরা 441কে আমরা কি করছি? 7 দিয়ে ভাগ করছি। 7 6 42, 40 2 1, তাহলে 7 3 21। তাহলে ভাগফলটা হলো 63। 63কে আমরা কি করবো? আবার 3 দিয়ে ভাগ করবো। 3 2 6, 3 নামলো, 3 1 3। তাহলে যেই আলটিমেট উত্তর এলো 21, এটাই হচ্ছে গিয়ে এই ভাগ করলে এটাই আসতো ভাগফল, তাহলে 21। তো বোঝা গেছে, এটা এমন কিছু জটিল ছিল না। তাহলে পরের অঙ্কটা করি এবার। তিনের দাগের অঙ্কে যেটা করতে বলেছে 1 5 1 2কে ভাগ করতে বলেছে 126 দিয়ে। তাহলে ভাগ করি। এবার দেখো 126কে আমরা ভেঙে ভেঙে লিখতে পারি এরকমভাবে, যে যেহেতু যোগফলটা 9 হচ্ছে তাহলে 9 দিয়ে ভাগ যাবে সংখ্যাটা। তাহলে 9 কে 9 3 6 9 4 36, 14 সাথে 9 গুণ করলে 126 হয়। ঠিক আছে, আবার 14কে আমরা আরও ভাঙতে পারতাম, ধরো 2 গুণ 7 গুণ 9। তাহলে সংখ্যাটাকে আমরা ক্রমান্বয়ে 2 7 9 দিয়ে ভাগ করব, যেটা আলটিমেট উত্তর হবে সেটাই উত্তর। প্রথম 2 দিয়ে ভাগ করি, 2 সাথে 14 14, এখানে 1 নামলো 1 নামলো, 2 5 10, 1 2 2 6 12। তাহলে যে 756 বেরোলো, এই যে ভাগফলটা যেটা বেরিয়েছে এটাকে আমরা কী করবো? 7 দিয়ে ভাগ করবো। তাহলে 7 1 7, 5 0 বসালাম, 6 নামলো, 7 8 56। তাহলে 108 এলো। এই 108কে আমরা কী করবো? আবার 9 দিয়ে ভাগ করবো। 9 কে 9, 1 8, 9 2 18। তো দেখো আলটিমেট যেটা ভাগফল বেরোলো 12, সেটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, তাহলে দেখো মানে আমরা যদি উৎপাদকে ভাঙার পরে কত আমরা সহজে ভাগটা করতে পারলাম। অথচ যদি আমরা সরাসরি 126 দিয়ে ভাগ করতাম তাহলে কিন্তু অনেকটাই কঠিন হতো। সেটি হচ্ছে এই অঙ্কটা। এবার আমরা পরের অঙ্কটা করব। পরের অঙ্কটা যেটা বলেছে পরের অঙ্কটায় 9 4 5 0কে ভাগ করতে বলেছে 315 দিয়ে। তাহলে ভাগ করি। তাহলে 315কে আমরা কী লিখতে পারি? যেহেতু লাস্টে 5 তাহলে এটা 5 দিয়ে ভাগ যাবে। তাহলে 5 6 30, 1 5, তাহলে 5 3 15, 63 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে 63 × 5 করলে 315 হয়, কারণ 5 3 15 করে হাতে নিলে 1 5। হ্যাঁ ঠিক আছে, 63কে আমরা আরও ভাঙতে পারি। 7 9 63, 9 গুণ 7, তাহলে গুণ 5। তাহলে আমরা সংখ্যাটা কী করবো? ক্রমান্বয়ে 9 7 5 দিয়ে ভাগ করবো। ঠিক আছে, তাহলে 9 4 5 0 দেওয়া আছে, প্রথমে 9 দিয়ে ভাগ করছি। 9 কে 9,
4 নামলো, 0 দিলাম, 5 নামলো, 9 5 45, এই 0 নামলো, আবার 0 0 মিললো, তাহলে 1 0 5 0 প্রথম ভাগফলটা। তাহলে 1 0 5 0কে আমরা কী করবো, 7 দিয়ে ভাগ করবো। তাহলে 7 একে 7, 3 5, 7 5 35, এই 0 নামলো, 7 0 0, তাহলে 150। এই 150কে আমরা কী করবো, আবার 5 দিয়ে ভাগ করবো। 5 3 15, 0 5 0 0, তাহলে 30। তাহলে শেষ যে ভাগফল বেরোলো সেটাই হবে ফাইনাল উত্তর। তাহলে এটা 30 হবে। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেছে। এবার আমরা শেষ অঙ্কটা করে নেব। পাশের দাগের অঙ্কে বলা আছে যে 1 6 9 4কে আমাদের ভাগ করতে হবে 77 দিয়ে। তা 77কে বুঝতেই পারছো, 7 11 এবং 77 হয়। তাহলে প্রথমে আমরা 1 6 9 4কে প্রথমে কী করবো, আমরা 7 দিয়ে ভাগ করবো। তাহলে 7 2 14, 2 9, 7 4 28, 1 4, 7 2 14। তাহলে যে 2 4 2 পেলাম, একে আমরা কী করবো, প্রথমে 7 দিয়ে ভাগ করেছি, এবার আমরা 11 দিয়ে ভাগ করবো। তাহলে 11 2 22, 2 2, 11 2 22। তাহলে এই যে ভাগফল হলো 22, এটাই হবে উত্তর। ঠিক আছে, এটা ক্লিয়ার আশা করি।